বাড়ি থেকে বেরিয়ে শিয়ালদা থেকে রাজধানী এক্সপ্রেস ধরে দিল্লি পৌঁছেছি। দিল্লি থেকে ট্রেন ধরে জম্মু পৌঁছেছি। জম্মুতে পৌঁছেই বৈষ্ণোদেবী ধামে স্টে করে নিয়েছি কয়েকটা ঘন্টা মাত্র, কারণ একটু ফ্রেশ হওয়ার ছিল তার জন্যে, কারণ তারপরেই যাত্রা শুরু হয়ে যাবে কাশ্মীর যাবার। এই সেই বৈষ্ণোদেবী ধাম। কিছুক্ষণ এখানে বিশ্রাম নিয়ে নিলাম আর একটু রেডি হলাম। আচ্ছা জানলা চালাতে বলো। হ্যাঁ জানলা খোল। পাহাড়ে এসি হয় না, জম্মুতে গরম, তবে জানলা খুলে আমরা ভালো করে দিলাম। এই জানলাটা খুলে দেয়, খুলে দিয়েছি। যাত্রা যাচ্ছি কাশ্মীর, খুলে দিয়েছি। আমাদেরটা কোন করে খুলবো? কিছুক্ষণ রাস্তা বেশ গরম গরম, তারপরেই কিন্তু ঠান্ডা হাওয়া দিতে শুরু করে দিয়েছে। তার মানে আমরা এবার চড়তে শুরু করেছি। যেতে যেতে গাড়ি থামিয়ে রাস্তার পাড়ে দেখলাম অনেক অ্যাপেল গাছ। দেখো কত ফুল হয়ে রয়েছে ভর্তি ভর্তি। আবার অ্যাপেল হওয়ার সময়ও কিন্তু একবার আসতেই হবে। এই যে আমরা এখন শ্রীনগর যাওয়ার রাস্তায় দাঁড়িয়েছি। এইরকম ছোট ছোট জায়গায় ফ্রুট জুস পাওয়া যায়। এরকম অ্যাপেলগুলো দিয়ে ওরা ফ্রুট জুস করে দেয় সেইগুলোর জন্য। তো ভাবছি একটু ট্রাই করবো, কেমন হয় না হয় দেখা যাক। অনেকে বলছে ভালো হয়, অনেকে বলছে খারাপ হয়। যদি খারাপ হয় তাহলে খাবো না। বাই। কেমন লাগছে আলুর পরোটা উইথ দহি? বাবা, পুরো একদম নন বেঙ্গলি স্টাইলে খাওয়া না। আর এরকম রাস্তার পাশে বসে রোদ্রের মধ্যে সোনমার্গ যাওয়ার রাস্তায় দারুণ ব্যাপার। তাহলে ভালো লাগছে তো? ভালো লাগছে? রিশু, দই দিয়ে পরোটা দিয়ে কেমন লাগলো? अच्छा है। हाँ, और दे दीजिए आलू दीजिए ना थोड़ा। আমি একটুখানি এই সবজিটা দিয়ে একবার খাবো। খাও গরম একদম। এই সব কথা বলতে বলতে পৌঁছে গেছি সোনমার্গ। সোনমার্গে গিয়ে স্পটে পৌঁছেই আগে এই জায়গায় বসে ছবি তুলতে হবে, কারণ বোঝাতে হবে তো যে আমরা সোনমার্গে চলে এসেছি। সুন্দর সুন্দর দুজনে মিলে বেশ ছবি তুললাম, বাকিরাও তুললো। সবাই ফটো টটো তুলে এগিয়ে চললাম। আচ্ছা, তোমাদের বলে রাখি, আসার সময় কিন্তু এই দীর্ঘতম টানেলের মধ্যে দিয়ে সোনমার্গে এসে পৌঁছতে হবে। আমরা প্রথমে পেহেলগাঁওতে থেকেছি, তারপর এসছি শ্রীনগর। সেখান থেকে সাইড সিনে বেরিয়েই এই সোনমার্গ। প্রথম থেকে একটু একটু করে তোমাদের দেখিয়ে নিলাম যাত্রাটা কেমন হলো। এই দীর্ঘ টানেলের মধ্যে দিয়ে এলাম, চলে এসছি সোনমার্গ। ফোন ক্যামেরা থেকেই দেখাচ্ছি। দেখো সোনমার্গে চারদিকে কিন্তু বরফ আর বরফ। তবে আমরা পেহেলগাঁওতে বেশি বরফ পেয়ে গেছি বলে আমাদের এখানে একটু মনে হচ্ছে যেন কমই বরফ পাচ্ছি। আর এইখানে এই দেখো, এইখানে আবার ওই যে এপাশ থেকে ওপাশে ঝুলে ঝুলে যাচ্ছে আর কি সব, সেটাও একটা পয়েন্ট এখানকার, সবাই বললো। চলে এসেছি সোনমার্গ, কিন্তু সোনমার্গে বরফ একদম নেই। বলে গেছে অল্প ওপরে আছে, অনেক ওপরে। বরফ আছে কোথায়? বরফ উপরে আছে, নিচে আছে, কিন্তু রোদের তাপ আজকে এত বেশি যে সেই মজাটা লাগছে না গত দুদিন যেই মজাটা আমরা পেয়েছি, তাই তো? এটা হচ্ছে ব্যাপার। দেখাই ব্যাক ক্যামেরায়, দাঁড়াও। কোথায় যে আকাশটা শুরু আর কোথায় যে পাহাড়টা শেষ কিছু বোঝা যায় না। দেখ, সমুদ্র যেমন বোঝা যায় না। হ্যাঁ, ভিডিও করতে যাবি, কোন জায়গায় যে আকাশটা শুরু হলো পাহাড়টা শেষ একদম বোঝা যায় না। বরফ যাত্রায় বরফ দেখবো না? বরফ দেখলাম তো, আবার
পার্টি টু পার্টি ঠিক আছে, টু পার্টি আমাদের। তারপর আমরা চলে এসেছি টিউলিপ গার্ডেনে। এখানে এসে 75 টাকা করে টিকিট কেটে লম্বা লাইন দিয়ে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করলাম টিউলিপ গার্ডেনের ভেতরে। প্রথমে আমি বাইরে থেকে তো ভাবছিলাম যে ভেতরে ঢুকবো কি ঢুকবো না, কারণ এত রোদের তাপ, গিয়ে কি ভালো লাগবে। কিন্তু ভেতরে ঢুকে বুঝলাম না এলে কি মিসই না করতাম। কি সুন্দর যে প্রকৃতির সৃষ্টি দেখো। অবশ্যই লোকেরা এখানে দেখাশোনা করে পরিচর্যা করে তৈরি করেছেন, কিন্তু এত সুন্দর এই বাগান যুগ যুগ ধরেই তো চলছে। আমি অনেক ছোটোবেলা থেকেই অনেকের কাছে এই টিউলিপ গার্ডেনের কথা শুনে এসেছি, কিন্তু আজ সামনে থেকে এত সুন্দরভাবে যে দেখতে পারবো না ভাবতেই পারছি না। যদিও ভেতরে ঢোকা বারণ, একটু ছুঁয়ে একটা ফুল দেখছিলাম, বেশ ভালো লাগছিল। কিন্তু রং বেরঙের ছড়াছড়ি দেখো টিউলিপ গার্ডেনে। তোমরা যারা কাশ্মীর যাবে তারা তো অবশ্যই টিউলিপ গার্ডেনে যাবে। আর শুনেছি কাল ডাল লেকের সামনে বসে যে গত 10 বছরেও নাকি কাশ্মীরে এত ভিড় হয়নি, এবছরে যত ভিড়, সবাই দল বেঁধে বেঁধে যাচ্ছে। আসলে কি এখন আমাদের সবার মধ্যে এই বেড়ানোর সম্বন্ধে কথাগুলো সবাই জানে যে কিভাবে কি যেতে হবে, কিভাবে খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যেতে পারবো। আর বেড়ানো মানেই একটু মন ভালো রাখা, মন ভালো থাকা। তাই তারপর চলে এসেছি শিখারা রাইডিং করতে ডাল লেকে। এইটা হচ্ছে কাশ্মীরের আমার মতে সবচেয়ে সুন্দর লাগা একটা জায়গা। সন্ধেবেলা বোটে বসে পুরো এপাশ থেকে ওপাশটা শ্রীনগর দেখতে পাওয়া যাচ্ছে দেখো ডাল লেকের চারপাশে। আমরা সবাই মিলে বোটিং করলাম, বেশ মজা লাগছিল। আর সন্ধেবেলার এই বোট রাইডিংটা দারুণ। আমরা একটু লাঞ্চ করতে গিয়েছিলাম বলে কিছুটা দেরি হয়ে গেছে, সন্ধে ঘনিয়ে এসছে। আর একটু আগে এলে মনে হয় বেশি ভালো লাগতো। তবে শ্রীনগরের সাইট সিন কিন্তু বেশ ভালো লাগলো আমার।